খারাপ স্বপ্ন দেখা থেকে বাঁচার উপায় কি? এহরাম অবস্থায় মহিলাদের মুখ ঢাকা যাবে কি না? মানুষ মারা গেলে পরিবারের লোকেরা সবাই যে কান্নাকাটি আহাজারি করে সম্পর্কে ইসলাম কি বলে? কান্নাকাটি করে কি একদমই নিষেধ? সিগারেট খেয়ে মসজিদের ভেতরে যাওয়া যাবে কিনা? আমাদের গ্রামের অনেকে সিগারেট খেয়ে গায়ে দুর্গন্ধ সহকারে মসজিদের ভিতর প্রবেশ করে। তাদের পাশে যারা থাকে তাদের অনেক কষ্ট হয়। এ বিষয়ে দয়া করে কিছু বলবেন। দেখেছেন, স্ত্রী মারা গেলে স্বামীর শোক পালনের কোনো বিধান আছে কিনা, থাকলে কতদিন বা কিভাবে? সালাতে মনোযোগ তৈরির জন্য কি চোখ বন্ধ করে সালাত পড়া যাবে? নগদে কোনো পণ্যের এক দাম আর বাকিতে একটু বেশি দাম নিয়ে বিক্রি করলে কি সুদ হবে? মনজুর আহমেদ চট্টগ্রাম থেকে সম্ভবত আপনি লিখেছেন, খারাপ স্বপ্ন দেখা থেকে বাঁচার উপায় কি? অনেক সময় মানুষ দুঃস্বপ্ন বা যে স্বপ্ন দেখে মানুষ ভড়কে যায়, ভয় পেয়ে যায়, এগুলো অনেক সময় শারীরিক দুর্বলতার কারণে হয়, মানসিক অবসাদগ্রস্ত থাকার কারণে হয়। অতএব সেটি যেন না হয় সেটি খেয়াল করা দরকার। অনেক সময় নির্ঘুম থাকার কারণে অল্প ঘুমালে বা সামান্য ঘুমানোর সময় এই ধরনের পরিস্থিতি তৈরি হয়। এটারই নানা গবেষণা আছে, আপনি একটু খুঁজে দেখতে পারেন। আর এর বাইরে অর্থবহ স্বপ্ন যেগুলো মনে হচ্ছে যে ইঙ্গিতমূলক এবং সেটি দেখে আমি ভড়কে যাচ্ছি, তাহলে এরকম স্বপ্ন যেন না দেখি তার জন্য আসলে বিশেষ কোনো উপায় আছে বলে আমার জানা নেই। তবে আপনি যেটি করতে পারেন তাহলে এই ধরনের স্বপ্ন দেখার পর সুন্নাহ এর আলোকে বাম পাশে আপনার যে অবস্থায় থাকেন সে অবস্থা আপনার হাতের বাম পাশে আপনি প্রতীকী থুথু ফেলবেন 3 বার, হালকা হালকা করে ঠোঁটের আগায় আপনি 3 বার থুথু করে আপনি প্রতীকী থুথু ফেলবেন। এর বাইরে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি পড়বেন এবং সম্ভব হলে সুযোগ থাকলে 2 রাকাত সালাত আদায় করবেন এবং সেই স্বপ্ন মানুষের কাছে বলে বেড়াবেন না। এগুলো হলো দুঃস্বপ্ন বা খারাপ স্বপ্ন দেখার পর করণীয়। আমিনা খাতুন আপনি লিখেছেন, এহরাম অবস্থায় মহিলাদের মুখ ঢাকা যাবে কি না? মহিলারা এহরাম অবস্থায় মুখে নেকাব লাগাবেন না, কাপড় লাগাবেন না মুখের সাথে। তবে পরপুরুষের সামনে যখন যাবেন তখন অবশ্যই মুখ ঢাকবেন। এই ঢাকার ক্ষেত্রে ক্যাপের সামনে যে ইয়েটা আছে, বের হওয়া অংশ আছে, ওইটার উপরে কাপড় দিয়ে আজকাল অনেক মা বোনরা আপনার পর্দার কাজটি করেন, যে তার মুখের সাথে কাপড় লেগেও নাই, আবার পরপুরুষ তাকে দেখতে না পায় সেই ব্যবস্থাও হয়ে যায়। তো এই প্রক্রিয়াটা আমরা অবলম্বন করতে পারি। এমনিতে সাধারণ নির্দেশনা, মেয়েরা এহরামরত অবস্থায় মুখ খোলা রাখবে, বাট পরপুরুষ তাকে দেখে ফেলবে, পর্দাহীনতা হবে, এইরকম আশঙ্কা তৈরি হলে তখন তিনি মুখ ঢাকার ব্যবস্থা করবেন। তবে নেকাব দিয়ে মুখ বাঁধবেন না। রাকিবুল ইসলাম আপনি লিখেছেন, মানুষ মারা গেলে পরিবারের লোকেরা সবাই যে কান্নাকাটি আহাজারি করে সম্পর্কে ইসলাম কি বলে? কান্নাকাটি করে কি একদমই নিষেধ? না, মানুষ মারা যাওয়ার পর কান্নাকাটি করা নিষেধ এমন কোনো কথা নেই। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ছোট পুত্র সন্তান মৃত্যুর পর, জন্মের পর সন্তানের মৃত্যুতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছেলের মৃত্যুতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছেন, চোখের পানি পড়েছে। সাহাবীরা কেউ আশ্চর্য হয়েছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জানিয়েছেন যে এটি কষ্টের কারণে, বিরহের বেদনায় এই পানি বের হয়ে থাকে চোখের, এটা স্বাভাবিক, এটা সহজাত বিষয়। অতএব কান্না করা দোষের নয়। তবে কান্না করতে গিয়ে কেউ যদি সীমা লঙ্ঘন করেন, জামা কাপড় ছেঁড়াছিড়ি করেন, আওয়াজ করেন, চিৎকার চেঁচামেচি করেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফায়সালার প্রতি এক ধরনের বিদ্রোহর প্রকাশ করে বা এই টাইপের কোনো কিছুকে ইন্ডিকেট করে, তো এরকম চিৎকার চেঁচামেচি করা বা জামা কাপড় ছেঁড়া বা ভাঙচুর করা, ছাড়পিচার করা বা মালাকুল মউতকে গালমন্দ করা বা আল্লাহর ফায়সালার প্রতি অসন্তোষ প্রকাশ করে কোনো কিছু করা, সেটা অবশ্যই নিষিদ্ধ এবং গুনাহের কথা। অতএব সে বিষয়ে আমাদেরকে সাবধান এবং সতর্ক থাকতে হবে। এমনি ইমরান খান আপনি লিখেছেন, সিগারেট খেয়ে মসজিদের ভেতরে যাওয়া যাবে কিনা? আমাদের গ্রামের অনেকে সিগারেট খেয়ে গায়ে দুর্গন্ধ সহকারে মসজিদের ভেতর প্রবেশ করে। তাদের পাশে যারা থাকে তাদের অনেক কষ্ট হয়। এ বিষয়ে দয়া করে কিছু বলবেন। ভাই ইমরান খান, সিগারেট খেয়ে মসজিদের ভেতরে যাওয়া বা ধূমপান করে মসজিদের ভিতরে যাওয়া, এর মানে হলো আমাদের মুখে যে দুর্গন্ধ হয় সেই দুর্গন্ধটা নিয়ে মসজিদে প্রবেশ করা। আর এতে মানুষজন যেমন কষ্ট পাবে, ঠিক একইভাবে মসজিদে ফেরেশতাদের অবস্থান থাকে, তারাও কষ্ট পান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাতাআযাল মালাইকাতু বিমা ইয়াতাআযা বিহি বানু আদম। আদম সন্তানরা যে সমস্ত বিষয়ের কারণে কষ্ট পায়, ফেরেশতারা একই বিষয়গুলোতে কষ্ট পান। সেজন্য আমরা মসজিদে গিয়ে ফেরেশতাদের কষ্ট হতে পারে এরকম কোনো কাজ করা উচিত নয়, মানুষের কষ্ট হতে পারে কোনো কাজ করা উচিত নয়। এই জন্য কেউ যদি ধূমপান করে থাকেন সেটা তো এমনিতেই গুনাহের কথা। তারপর ধূমপান করে মসজিদে তিনি যেতে হবে, নামাজ তো পড়তেই হবে। সেক্ষেত্রে তাকে ওযু করে মুখ ধুয়ে পরিষ্কার করে কুলি করে ভালো করে মুখের দুর্গন্ধ দূর করে নিয়ে তারপরে মসজিদে প্রবেশ করা উচিত। যদি একান্ত দুর্গন্ধ দূর করতে নাও পারেন, তার চেষ্টা থাকতে হবে অন্তত যে আমি কুলটুলি করে দুর্গন্ধ দূর করব, এরপর তিনি মসজিদে প্রবেশ করবেন।
মোমিনুল ইসলাম আপনি লিখেছেন স্ত্রী মারা গেলে স্বামীর শোক পালনের কোনো বিধান আছে কিনা, থাকলে কতদিন বা কীভাবে? সাধারণ যত শোক পালন আছে সেগুলো 3 দিনের বেশি শোক পালন করা জায়েজ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে জানিয়েছেন মেয়েরা স্বামীর মৃত্যুর পর 4 মাস 10 দিন শোক পালন করবেন, নিবৃত্ত থাকবেন বিবাসাদি ইত্যাদি থেকে, এবং ইদ্যত পালন করবেন যথা নিয়মে। এর বাইরে স্বামী তার স্ত্রীর বিয়োগে, স্ত্রীর মৃত্যুতে তিনিও শোক পালন করবেন, কিন্তু সেটি 3 দিনের বেশি হবে না। অর্থাৎ শোক পালন বলতে বিয়ে শাদী থেকে বিরত থাকা, শোক প্রকাশ করা, এটা 3 দিন হবে, 3 দিনের বেশি হবে না। আর দুঃখ, বেদনা, কষ্ট, বিরহের যে জ্বালা, সেটা তো মানুষের জীবনভরই থাকতে পারে, সেটা তো আর কোনো নিয়ন্ত্রণ নেই। মাহমুদা খাতুন লিখেছেন সালাতে মনোযোগ তৈরির জন্য কি চোখ বন্ধ করে সালাত পড়া যাবে? মনোযোগ তৈরি করার জন্য চোখ বন্ধ করে সালাত পড়তে পারেন, তবে সাধারণ এবং স্বাভাবিক অবস্থা চোখ খোলা রাখাটাই হলো সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, স্বাভাবিক রাখা। মনোযোগ আমার বেশি সৃষ্টি হয় চোখ বন্ধ করলে, না হলে মনোযোগ ধরে রাখা কঠিন হয়, তো মনোযোগ বৃদ্ধি করবার জন্য আমি চোখ বন্ধ করলাম, এটি জায়েজ আছে। এমনিতে সাধারণ অবস্থাতে স্বাভাবিকভাবে চোখ খোলা রাখাটাই হলো সুন্নাহ। আনিতা আখতার আপনি লিখেছেন মেয়েদের পিরিয়ডের সময় কি হাতে গ্লাভস পরে কোরআন তেলাওয়াত করা যাবে? কোরআনে কারীমের তেলাওয়াত পিরিয়ড অবস্থায় না করাটাই হলো জমহুর উলামায়ে কেরামের মত, অর্থাৎ করা যাবে না, পিরিয়ড অবস্থাতে মেয়েরা কোরআন তেলাওয়াত করবেন না, এটি হলো জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত। কোনো কোনো ইমামগণ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ কেউ কেউ বলেছেন যে করতে পারবেন, কিন্তু সংখ্যাগরিষ্ঠের মত হলো করতে পারবেন না। এখানে আসলে গ্লাভস দিয়ে ধরছেন বা অন্য কিছু দিয়ে ধরছেন কি ধরছেন না, এটা ইস্যু নয়। ইস্যু হলো যে তেলাওয়াত করা না করা নিয়ে। ধরাটা চাইতে ধরতে তো পারবেনই না, কিন্তু তেলাওয়াত করবেন না, তাহলে সেক্ষেত্রে এই টাইমে আপনি কী করবেন? আপনি ইসলামিক অন্যান্য ব্যবস্থা পড়বেন, কোরআনের বিভিন্ন ব্যাখ্যা গ্রন্থ আছে সেগুলো পড়তে পারেন, হাদিসের গ্রন্থ পড়তে পারেন, অন্যান্য আমল করতে পারেন, কিন্তু তেলাওয়াত করবেন না। এটি হলো সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত। জুবাইর হোসেন আপনি লিখেছেন নগদে কোনো পণ্যের এক দাম আর বাকিতে একটু বেশি দাম নিয়ে বিক্রি করলে কি সুদ হবে? না, এটা কারণ সুদ হবে না। নগদে আপনি এক দামে বিক্রি করছেন, বাকিতে আরেক দামে বিক্রি করছেন, বা নগদে কিনলে একরকম বিক্রি করছেন, কিস্তিতে কিনলে আরেক দামে বিক্রি করছেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা সুদের আওতায় পড়বে না। তাহারাত তাননীর আপনি লিখেছেন আমরা যারা শহরে থাকি তারা চুল ফেলবো কোথায়? ময়লা ঝুড়িতে ফেললে কি গুনাহ হবে? মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সম্মানের পাত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানদের সম্মানিত করেছি, মর্যাদা বান করেছি। এজন্য মানুষের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের অসম্মান হয় এমন কোনো প্রক্রিয়া, এমন কোনো পদ্ধতি অবলম্বন করা উচিত নয়। অতএব চুল হোক, অন্য কিছু হোক, এগুলোকে মাটিতে পুঁতে ফেলতে পারলে ভালো হয়, কমপক্ষে মাটিতে ফেলে দিলেন, কিন্তু ময়লা আবর্জনার সাথে সেটা ফেলাটা এটা অনুচিত। তবে এর কারণে কোনো হারাম বা বড় গুনাহ হবে ব্যাপারটা সেরকম না। আজহারুল ইসলাম লিখেছেন একটু নামাজ কালাম করলে বা ভালো কাজ করলেই মনের ভিতরে অহংকার চলে আসে, এ থেকে বেঁচে থাকার উপায় কি? অহংকার থেকে বেঁচে থাকার জন্য প্রথমত আমার চাইতে আরও অনেক ভালো ইবাদতবন্দি করছেন সে মানুষগুলোর কথা চিন্তা করা যেতে পারে, কল্পনা করা যেতে পারে, মাথায় আনা যেতে পারে, স্মরণ করা যেতে পারে। সেই সাথে আমার সালাত যেভাবে হওয়া দরকার, আল্লাহর বান্দিগি যেভাবে হওয়া দরকার, আল্লাহ আমাকে যেভাবে একটি সুন্দর জীবন দিয়েছেন, সুন্দর শরীর দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, অসংখ্য নেয়ামতের মধ্যে আল্লাহ তাআলা আমাকে ডুবিয়ে রেখেছেন, সেখানে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত নেয়ামত পাওয়ার পরও ইবাদত যে করছি, নামাজ সঠিকভাবে আদায় করছি না, মনোযোগ ঠিকমতো থাকছে না, আমার ত্রুটিগুলো নিয়ে পর্যালোচনা হওয়া দরকার, স্মরণ হওয়া দরকার, তাহলে সেক্ষেত্রে অহংকার আসবে না। তাছাড়া যে কোনো অর্জনের পর সেটির ক্রেডিট যখন আমরা আল্লাহকে দিব, আমরা যখন বলবো প্রশংসা আল্লাহর, কারণ তিনিই তৌফিক দিয়েছেন, তিনি আমাকে তৌফিক দিয়েছেন তাই হয়েছে, এই স্বীকৃতি যখন আমরা প্রকাশ করব, মনে প্রাণে দিব, তখন আমাদের মধ্যে অহংকার আসার সুযোগ লাভ করবে না। আল্লাহর কাছে পানাহ চাইতে হবে এবং দোয়া পড়া যেতে পারে আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা, আল্লাহ আমাকে আমার নিজের চোখে আপনি ছোট এবং সাধারণ তুচ্ছ আপনি করে দিন।